গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 20 সেপ্টেম্বর 2024। আমার একটু আজকে লেট হয়ে গেল, এখন বাজে 9:52। তো মার্কেটের বর্তমান সিচুয়েশন দেখে আমি যেটা বুঝলাম বা আমার স্ট্র্যাটেজি অ্যানালাইজ করে যেটা বুঝলাম, মার্কেট যদি ধরো এইখানটায় এই লেভেলকে ব্রেক করার চেষ্টা করে তাহলে আমি এদিকে একটা আজকে হয়তো কল সাইড ট্রেড নিব, অথবা যদি মার্কেট এই লেভেলটাকে এখানে একটু টাইম স্পেন্ড করে এই লেভেলটাকে নিচে ডাউন খাওয়ার চেষ্টা করে তাহলে আমি এখানে একটা পুট ট্রেড নেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আমি কোনো ট্রেড এক্সিকিউট আজকে করবো না। দরকার পড়ে ট্রেড যদি না হয় তবু না হবে, কিন্তু ট্রেড আমি নিচ্ছি না। অ্যাটলিস্ট এইদিকে এই লেভেলটা হচ্ছে কি আমি যে জোন বানিয়েছি সেই লেভেলের আপ হচ্ছে 53,350কে যদি ব্রেক করার চেষ্টা করে প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী আমার, ঠিক আছে, প্রপার সেট আপে, তাহলে আমি ওইদিকে কল সাইড ট্রেড নিব। এবং যদি মার্কেট ডাউন সাইডে আসে এবং আমাদের এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করে এখানে টাইম স্পেন্ড করে একটু ধরো 52,850-এর লেভেলকে ব্রেক করার চেষ্টা করে ডাউন সাইড, তাহলে আমি একটা ট্রেড এখানে ডাউন সাইড মানে পুট বাই করতে পারি। মার্কেট আজকে অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করছে। আমি কল সাইড ট্রেড নিয়েছি, ট্রেড নিয়েছি 53,300-এর কল। তো যদি এখানে একটা ভালো রকম প্রফিট আসে আমি অবশ্যই বুক করব। আমার বাইং আছে 366 টাকায়, 82। এই জায়গাটা একটা ভালো মুভ এক্সপেক্ট করা যেতে পারে গাইস, তো আমি একটু হোল্ড করব। বাইং আছে 366 টাকায়। তো এই ক্যান্ডেলটা মাত্র 1 মিনিট হয়েছে, তো একটু হোল্ড করব আমি এই জায়গাটায়। ক্যান্ডেলটা মাত্র 1 মিনিট হয়েছে। তো এখন বর্তমানে চলছে মার্কেটে, আরও জায়গা আছে, মার্কেটে স্পেস আছে মুভ করার মতন। ও সরি গাইজ, রিজেকশন নেবে না, তো রিজেকশন নিলে আবার ভালো রকম রিজেকশন নেবে এই জায়গাটায়। তো আমাকে রেডি থাকতে হবে। মোটামুটি কস্ট টু কস্ট চলছে। এই জায়গায় রিজেকশন নিলে আবার একটা ভালো রকম রিজেকশন নিয়ে নেবে মার্কেট, বাট স্পেস আছে নিচে যাওয়ার, মানে এইখান থেকে আর একটা মুভ আসতে পারে। তো একটু দেখে শুনে আমাকে হোল্ড করতে হবে। 71, 73 মার্কেট আজকে অল টাইম হাইকে ক্রস করার চেষ্টা করছে। অল টাইম হাইকে যদি ক্রস করে ঠিকঠাক মতন তাহলে এখানে একটা ভালো রকম মুভ আসতে পারে। এখানে আর একটা স্পাইক আসলে আমি অবশ্যই বের হয়ে যাব। ক্যান্ডেলটার এখন বাজে 10:37, মানে ক্যান্ডেলটাতে আরও একটু টাইম আছে। লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করা উচিত ক্যান্ডেলটাতে। যদি শেষ মিনিট মানে লাস্ট মিনিটে একটা মুভ আসে, তো 10:38 বাজে, মানে আরও 2 মিনিট আছে ক্যান্ডেলটাতে। 200-300 টাকার মতন প্রফিট দেখাচ্ছে। 87, 85, 87, 86, 84, 86। একটা স্পাইক দরকার এই জায়গাটায়, আর একটা স্পাইক দরকার, শুধু একটা স্পাইক, লাস্ট মিনিট স্পাইক। যদি এখানে স্পাইক আসে অবশ্যই ভালো একটা পজিটিভ সাইড আমার জন্য। আর যদি স্পাইক না আসে, মার্কেট আজকে অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করছে। ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। নেক্সট ক্যান্ডেল দেখা যাক কী করে। নেক্সট ক্যান্ডেল একটু হোল্ড করবো। কস্ট টু কস্ট আসলে আমি কেটে দেবো। হালকা মুভ দাও, এখানটায় হালকা মুভ দিলেই আমি বেরিয়ে যাব। ওয়ান স্পাইক এখনও সেরকম আসেনি ক্যান্ডেলে, এর আগেও ক্যান্ডেলে সেরকম কোনো স্পাইক আসেনি। তো আমি একটা স্পাইকের ওয়েট করছি। যদি স্পাইকটা পেয়ে যাই অবশ্যই আমি এক্সিট মারবো। যদি স্পাইক না আসে, ক্যান্ডেলটা রিভার্স করে যায়, মোমেন্টামটা যদি রিভার্স হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই এখান থেকে এক্সিট মারতে হবে। বাট এক্সপেক্ট আছে যে, মানে একটা এক্সপেকটেশন আছে মার্কেটের এখান থেকে একটা স্পাইক দিতে পারে, ঠিক আছে। শিওরিটি কোনোটাতেও হয় না, মানে শিওর কেউ বলতে পারবে না, কিন্তু বাট আমি এখান থেকে আমার অ্যানালিস বলছে যে একটা ছোট্ট স্পাইক আসা দরকার, ঠিক আছে। বাট দেখি কি হয়। মার্কেট টাইম নিচ্ছে, দেখা যাক টাইম নিতে কী করে। টাইম নিয়ে যদি আসে মার্কেট আবার তো ভালো কথা। টাইম নেওয়ার পর যদি মার্কেট এখানটায় একটা স্পাইক দেয়, মার্কেটে এখনও জায়গা আছে, যার জন্য আমি ওয়েট করছি। একটু ছোট্ট হালকা স্পাইক চলে আসছে গাইস, দেখি কী করে। কমান মার্কেট অল টাইম হাইয়ে সবসময় একটা বুম বাম স্পাইক দরকার, তাই না। অল টাইম হাই চলে আসছে গাইস। আমি এক্সিট মারার চেষ্টা করবো। এক্সিট মেরে দিয়েছি গাইস। আমার 633 টাকার মতন বুক হয়েছে। দেখো আমি বাই করেছিলাম এই ট্রেডটাকে 366। আমার
যদিও বাইংটা একটা ভুল জায়গায় হয়ে গেছিলো, ঠিক আছে, এই সব জায়গায় হয়েছে, আমাকে একটু ওয়েট করা উচিত ছিল, এই সব জায়গায় বাই করা উচিত ছিল, তাহলে আমি একটা ভালো প্রফিট, ডিসেন্ট প্রফিট বুক করতে পারতাম। কিন্তু আমি তাড়াহুড়ো করে ফেলেছি, এই জায়গাটায় আমি বাই করে ফেলেছিলাম, এই জায়গাটায় ক্যান্ডেলের এই জায়গাটায় আমি বাই করে ফেলেছিলাম, তারপর তো মানে এই জায়গাটা না, ঠিক এই জায়গাটায় বোধহয়, তা যার জন্যই বেশি বড় একটা মুভ ক্যাপচার করতে পারলাম না, যেখানে আমি মুভ মোটামুটি আরও এইদিকে 40 টাকার মতন মুভ আর কি আমার হাত ছাড়া হয়ে গেল। না হলে আমরা এই 40 টাকা আবার আরও আমি ক্যাপচার করতে পারতাম, তাই না? তো আমি এখন ক্লোজ করব গাইস। তো তোমরা কি করো জানিও, এবং আমার আজকে ট্রেড শেষ, আমি আজকে অন্য কাজ করব, আরও কাজ আছে আমার, ঠিক আছে? তো টাটা, বাই বাই। মার্কেট অল টাইম হাই আজকে ক্রস করার চেষ্টা করছে, যদি মুভ আসতেও পারে পরবর্তীতে ভালো একটা মুভ, কিন্তু আমার রুলস অনুযায়ী আমি এখন সেটআপকে ক্লোজ করব। টাটা, ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ডে।